গ্রাম বেতিলা, থানা মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ নিবাসী শফিকুল ইসলামের একমাত্র কন্যা আপনি শায়না আক্তার। এই বিবাহে রাজি থাকিলে আপনি বলুন কবুল। আপনি এই বিবাহে রাজি থাকিলে বলুন কবুল। আপনি বসুন। মারবো আমি। আবার ভাই 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 ভাই, এ তো মনে হচ্ছে রাজু। এই যে মেয়েকে এত মারধর করলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না, কারণ এই যে মেয়ে বিয়েতে রাজি হলে বিয়ে পড়াতে পারবো না। কিন্তু পিটাবো কাজ দাও কবুল চারবার কইছি একবার কবুল কর বল, কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আব্বা সায়না তো বিয়েটা করতে চাচ্ছে না, আমরা বিয়ে না করি। কে বলছে তোরে করতে চাচ্ছে না? সায়না তো কবুল বলছে। এই তুই কবুল বলবি এখন, নাকি আমার মরণ দেখতে চাস? তুমি না অসুস্থ? কে কইছে আমি অসুস্থ? ও হ হ, আমি বুঝলা যাই যে আমি অসুস্থ। আলহামদুলিল্লাহ। বাবা বলো, কবুল বলে হালা। বইলা ফেল। ও কি কবুল বলছে? জি, মেয়ে কবুল বলছে। আব্বা বিয়েটা না করি। বাবা বয়স কিন্তু ওই 32 পার হয়ে 33-এ পড়ছে। এই বয়সে কিন্তু ওই চর থাপ্পড় ভাল লাগবো না, বুঝছো? আমার নাম নিয়ে কবুল বলে হালাও। বল। এই, এই, ধর, 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 ধর। ভাইয়া তো ব্যর্থ ভাইয়া, ছোটবেলার মতো খালি দৌড়ে দিয়ে পড়তে যাও ভাই। শোনো এগুলা পোলাবলি এগুলা লাভ নেই গা, তোমার দাঁত ভাঙবো। তার চেয়ে বলো কবুলটা কম গুঞ্জা হয়ে আসবে। ছাড়ো। ছাড়ো ভাইয়া, বলছো ছাড়ো। চাও লাগেছে। কি ব্যাপার জানো, রাত 11টার পরে গেট বন্ধ। আরে চোখ খুলেন, ভোর হয়ে গেছে। ওই যে বাবা তুমি ঢুকো, ভিতরে ঢুকো। চোখটা খুলে দেখেন। মেয়ে কিডন্যাপ করে নিয়েছো কই থেকে? কিডন্যাপ করবো কেন? বিয়ে করে নিয়ে আসছি। অজ্ঞান হয়ে গেছে নাকি? অজ্ঞান হয়েছে না ঘুমাইছে আপনি জানেন? সরেন, দেখতে হালকা মনে হলে কি হবে, ওজন আছে। শায়না, এই শায়না মরে গেলে নাকি? শায়না, এই শায়না, এই শায়না, শায়না। আমি আগে থেকেই জানতাম তোর মনে সব কুমতলব ছিল। তুই এসব কুমতলবের জন্য ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করছিস। এই সব তোর প্ল্যান, তুই হচ্ছে মেইন কালপ্রিট। আমি প্ল্যান কেন করব? আব্বা আমাকে বললো সে অসুস্থ, যাওয়ার পর দেখি সব নাটক, ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাই দিচ্ছে। তোর ব্ল্যাকমেইল এই গল্প আমাকে শোনাবি না। তুই এসব ষড়যন্ত্র করছিস, তারপরে ফ্যামিলিকে যে বলছিস, ফ্যামিলি আর তুই মিলে নাটক করে আমার সাথে এই বিয়েটা করছিস। তুই কি মনে করছিস আমি কিছু বুঝতে পারি না? এই তুই মার থেকে দূরে যা। এই গ্রুমের মধ্যে তুই ঢুকবি না, আমাকে তুই ধরার চেষ্টাও করবি না, আমি বলে দিচ্ছি কিন্তু। বাইরে যা। এই এখন মাত্র আসছি, একটু সময় দে, আমি অনেক টায়ার্ড, পরে হবে সব। বদমাইশ একটা ছেলে। এই তুই আমার রুম থেকে এখনই বের হ, এখনই বের হ। আমি তোকে জড়ায় ধরছি, তুই তো আমাকে জড়ায় ধরলি। তো আমি কি ইচ্ছা করে শখে তোকে জড়া ধরছি নাকি তেরা পোকা থেকে? আর
একটা নোংরা ময়লা গন্ধ শুনাবে বিরক্তিকর। উফ। এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? বের হয় এখান থেকে রাইট নাও, গেট আউট। এটাই আমার রুম, তুই অন্য রুমে যা। মানে কি? তুই আমাকে এই রুমে আনছিস, সেটা এখন থেকে আমার রুম, তুই অন্য রুমে যা, যা গেট আউট, যা। আবার তোকে না আমি বলছি ডু নট টাচ মি, বের হয় এখনই। আরে বালিশ নিবো, সর। পরে নিবি, এখন যা। আমাকে থাকতে হবে ওর সাথে, আমি থাকবো ওর সাথে না, জিন্দেগিতেও তো না। আরে কি চল, কই যাস তুই? আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি। কই যাবি তুই? জানি না। টাকা আছে তোর কাছে? আমার কাছে টাকা আছে কিনা সেটা তুই জেনে কি করবি? আমার কাছে যা আছে সেটা দিতে হবে, সর। কি রে, টাকা পাইছিস কই তুই? আমার গয়না বেচে দিছি। চুরি করছিস? মানে নতুন পরিচয় পাইলাম, চোর। আমি চোর না রে, আমি ডাকাত। তুই এখন আমাকে চিনিস না, আমাকে যেতে দে, সর। খবরদার, আমার জিম্মায় তোকে এখানে রাখা হয়েছে, আমি এখান থেকে তোকে যাইতে দিব না। তুই বাইরে গিয়ে একটা বিপদে পড়বি, কেউ ধরে ধরে নিয়ে গেলে সব ঝামেলা আমার উপরে এসে পড়বে, আমি কোনো দোষ নিতে পারবো না। আমি তোর লোকাল গার্ডিয়ান, ভেতরে যা। আসছে আমার লোকাল গার্ডিয়ান। এই আমার সাথে খবরদার গার্ডিয়ানগিরি ফলাইতে পারবি না। মানে আমি এই জিনিসটা হজমই করতে পারছি না, আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শিট, খুব নাক ছিটকে দিচ্ছে। ছোটবেলায় তো খুব প্রেম করার চেষ্টা করতি, চিঠি দিদি আমাকে। ভুল করছি রে, ছোটবেলায় ভুল করে ফেলছি, ছোট ছিলাম, ভুল করে ফেলছি। প্লিজ আমাকে কেউ যেতে দে। আর তুই এত কথা বলছিস কেন? তুই মনে কর আমাকে পাতা দিতে চাইতে। ছাড় আমাকে, ছাড়, আমি যাবো। আমি কিন্তু চিল্লাচাচি করবো। খবরদার। চাইতে দে বলছি। ঠিকঠাক দেখতে পারে নাই, বুঝলি গা? তাই সকাল সকাল ভাবলাম নতুন বিয়া করছো, নতুন রোডের দিকে আসি। কি তোমার কিছু লাগবে নাকি? না, আমাদের কিছু লাগবে না, আপনি আসেন পরে। না, নতুন বই নতুন বই। কি এরকম মুখ যাতাতে ধরে রাখছো কেন? ও একটু কথা বেশি বলে তো, এই জন্য যাতায়াত ধরে রাখছি। বুঝছি। আরে খুচি বয়সে আমিও বউয়ের সাথে প্রচুর দুষ্টামি করছি, ব্যাপার না। তাই খুকি, জামাই কেমন? এই আপনার জামাই কে? ও আমার জামাই না। আর আপনার খুকি কে? আমি কোনো খুকি না। জোর করে ধরে আনলে কি বিয়ে হয়ে যায় নাকি? এই, তুমি জোর করে ধরে আনছো? আমার তখনই সন্দেহ ছিল যে তুমি এই মেয়েটাকে কিডন্যাপ করছো। এই ইয়ে দেখাও, তোমার কাবিন নামা দেখাও। কালকে রাত্রে বিয়ে হয়েছে, কাবির নাম আসবে কোথেকে? কাবির নাম আসলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো না। আমিও তোমার চাচিরে আর কি ধরো এইভাবে জোরাজোরি করে ধরে রাখতাম। আপনি গেলে একটু ভালো হয়, আমরা একটু প্রাইভেট টাইম কাটাচ্ছি। রাইট, আমিও একই কথা বললাম। বুঝছো, যেদিন একদিন হয়েছে কি, আপনি গেলে দরজাটা বন্ধ করে দিতেন। কি চাস তুই? মুক্তি। হবে না, অন্য কিছু থাকলে বল। তোকে খুন করতে চাই। এটাও সম্ভব না। দেখ, মাথাটা একটু ঠান্ডা কর, একটু কুল হ। শোন, অ্যাক্সিডেন্টলি হোক, জোর করে হোক, পারিবারিক চাপে হোক, আমাদের বিয়েটা হয়ে গেছে। এখান থেকে আপাতত মুক্তির কোনো উপায় নেই। তাছাড়া তোকে বিয়ে করার আমার কোনো শখও ছিল না। এখন আমরা যেটা করতে পারি। কি করতে পারিস তুই? পসিবিলিটি নাম্বার 1, তুই বাসা থেকে পালাই যেতে পারিস, কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবি না। কথা কি ঠিক? ঠিক। পসিবিলিটি নাম্বার 2, তুই পালিয়ে বাসায় চলে যেতে পারিস, তাতেও লাভ হবে না, আবার ফেরত দিয়ে যাবে। পসিবিলিটি নাম্বার 3, তুই তোর কোনো ফ্রেন্ডের বাসায় চলে যেতে পারিস, 5 দিনের বেশি 6 দিন থাকতে পারবি না। আর যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাস তাহলে তো কোলে করে আবার ফেরত দিয়ে যাবে। পসিবিলিটি নাম্বার 4, পুলিশের কাছে যেতে পারিস, কিন্তু পুলিশ বলবে পারিবারিক ব্যাপার, নিজেরাই মেটান। দূর, এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আমি কোনো কিছু জানি না, তুই আমাকে টাচ করবি না। নেভার টাচ মি, দ্যাটস ইট। কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাস কথা? আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, বাট তুই তোর মতো লাইফ লিড করবি আর আমাকেও আমার মতো লাইফ লিড করতে দিবি। আমরা কেউ কারো জীবনে ইন্টারফেয়ার করবো না, কেউ কারো জীবনে বাগড়া দিব না। আর একটা কথা, আমি তোর জন্য রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না, আমার রান্না আমি করবো, তোর রান্না তুই করবি। আরো 2টা শর্ত আছে। 1, আমার সকল হাত খরচ তুই দিবি, অ্যান্ড নাম্বার 2 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, তুই আমার উপর জামাইগিরি ফলাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে,
কোন রকম গার্জিয়ানগিরি ফলাতে পারবি না, ভাইগিরি ফলাতে পারবি না। আর এটা কি ধরনের কথা? আমি আমার মতো থাকবো, আমি আমার যা ইচ্ছা তাই করব, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, যা কর, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করে দিব, ঠিক মতো পড়াশোনা করবি, আমরা ম্যারিড কিন্তু সেপারেট। ডান? ডান। বাবার নাম? শফিকুল ইসলাম। মায়ের নাম? রেহানা খাতুন। লোকাল গার্জিয়ান? আমি। গুড। এই তুই এবার কথা থেকে আমার লোকাল গার্জিয়ান হলি? কথা বলতে একটা মিনিট, একটু এদিকে আসো। কি? আসো। আমি এখানকার লেকচারার। তো আমি কি করবো তোর লেকচারার দিয়ে? তুই লেকচারার হওয়া, প্রিন্সিপাল হওয়ার, তোর এই সর দিয়ে আমি কি করবো? তুই থাক তোর লেকচার নিয়ে। আরে আমার একটা রেসপেক্ট আছে এখানে। তো আমি কি করবো তোর রেসপেক্ট নিয়ে? তুই কেন বলি যে তুই আমার লোকাল গার্জিয়ান? বোঝার চেষ্টা কর, আমি রেসপেক্টেড টিচার, সেভাবে কথা বল আমার সাথে। তোর রেসপেক্টের আমি খ্যাত। কন্ট্রোলে থাক, নাহলে কিন্তু পাখনা কেটে দিব। তুই পাখনা কাটতে, আমি তোর প্যান্ট কেটে দেব। তুই কিন্তু ভুলে গেছিস যে আমি একটা প্যান্ট কাট করছি। আমি আসার সময় দেখে আসছি তোর অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ট আছে। প্লিজ দেখ, আমার ইজ্জতের ফালুদা করিস না, এই কাজটা করিস না। চুপচাপ সুন্দর করে কথা বল, আমাকে আপনি করে বলবি, স্যার করে বলবি। আয়। স্যার, জান স্যার, ভাইয়া আমার আসেন, আমার একটু আমার লোকাল গার্জিয়ান। কি হলো? উনি আমার লোকাল গার্জিয়ান। ভাইয়া আপনি আমার আমি দেখছি। হাই, তুমি কি নতুন? আমরা তো 1 মাস ক্লাস করে ফেলছি। ও, তো 1 মাস ক্লাস করে কি পুরো জ্ঞান পাপি হয়ে গেছো? এমন কিছু না, টিচাররা ক্লাসে কি পড়ায় কিছুই বুঝি না, সব ক্লাসে দাঁড় করায় রাখে। ওকে, ভেরি ইমপ্রেসিভ। বসো বসো। এই তোমাদের স্যার? হ্যাঁ। ও কিছু পারে? ও পড়াইতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়, স্যার অনেক সুন্দর কথা বলে, স্যারকে তো আমার খুব ভাল লাগে, আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। 1 নম্বরের লুচ্চা। কি? আরে আমার এলাকার ভাই, 1 নম্বরের একটা 3rd ক্লাস একটা লোক, যেরকম ক্যারেক্টারলেস, সবার সাথে টাঙ্কি মারে, জানো? ক্যারেক্টার ভালো না। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না, আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খাই, আর ডাক দিব, দাঁড়াও, এই বাহার ভাই, বাহার ভাই, এই বাহার। কি সমস্যা? এই মেয়ে, হাসছো কেন তুমি? তুই হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি পায়। চুপচাপ বসে থাকো। এই চুপ করো, তোমার তো সাহস কম না। দাঁড়াও, এই বাহার, বাহার, বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি? হ্যাঁ। কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে পারো না? না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না, আমার একটা পা বাঁকা। সকাল সকাল আবার কে আসলো? দূর, একটু ঘুমাইতেও দেয় না। কে তোমরা? কতদিন এসে আমার মেয়েটারে দেখি না গো। চলে এসি, দেখতে চলে এসি। তুমি চলে আসছো, তুমি এইটা আমার লই ফিকির লিগা। আমি তো আরামে শান্তিতে ঘুমাইতে ছেলে পরে কাল লাগিয়ে নাই, তার আমার জোর করে লইছো তুমি। কিসে এরকম চিৎকার কেন করতেছিস? আর আপনি কেন এখানে আসছেন? তোমরা এখানে সকালবেলা কেন আসছো? তুমি যাও, বাসায় যাও, আবার আমার রুম ঠিক করো, আমি আবার আসতেছি। ছি মা, এসব কথা বলে না, খুব খারাপ এসব কথা। ছি ছি তো তোমাদেরকে করানো উচিত। আমার মতো একটা বাচ্চা মেয়েকে যে জোর করে ধরে বিয়ে দিয়ে দিছে, এখন আমার কি হবে? আর তোর নামে সবার আগে মামলা করা উচিত। বিরক্তিকর একটা লোক, আর তোকে ওই জেলের ভাত খাওয়ানো উচিত। আমি তোর 3 দিনের বড় আছি।
একটা বাচ্চা নিয়ে নে। কি হ্যাঁ, একটা বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবো। বাচ্চা যখন চিল্লাইবো তোর চিল্লানি বন্ধ হয়ে যাবো। জামাই কই? জামাই জামাই কে? বাহারে তো বাহার আমার জামাই কবে থেকে হইল? বার কি দুলা ভাই তোর হাঙ্গ হইছে 10 দিন হইছে, তুই হাঙ্গাই তাহলে ভুলে যাচ্ছিস লিগা। তুই মারলি কেন আমাকে? তোর কি করব? তুই তো সকালবেলা আমাকে মারতে আসছিস। আমি কি দেখলাম?